2026 সালের মহাবারণী স্নানের সময়সূচি। বারণী স্নান কেন এত মাহাত্ম্যপূর্ণ? কিভাবে গঙ্গা স্নান করবেন? গঙ্গা স্নানের নিয়ম ও সকল মন্ত্রাবলী। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা মহাবারণী স্নান বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি। এই ত্রয়োদশী তিথিকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। আর এই ত্রয়োদশী তিথি যদি শতবিশা নক্ষত্র দ্বারা যুক্ত হয় তাহলে এই তিথিটিকে বলা হয় বারণী তিথি। মা গঙ্গার আরেক নাম বারণী। এই তিথিতে কেউ গঙ্গা স্নান করাকে বলা হয় বারণী স্নান। শাস্ত্রে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান অত্যন্ত মহিমাপূর্ণ। বারণী তিথিতে কেউ যদি গঙ্গায় স্নান করেন বা অবগাহন করেন তাহলে সে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করেন। তাছাড়া বারণী তিথিতে যদি শতভিষা নক্ষত্র যুক্ত হয় এবং দিনটি যদি শনিবারে পড়ে তাহলে সেই সময় স্নানের ফলে কোটি সূর্যগ্রহণে গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ হয়। এই কারণে এই তিথিতে স্নানকে মহাবারণী স্নান বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বারণী স্নান কতটা মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে আপনারা অবশ্যই বারণী স্নান করতে চেষ্টা করবেন, কিন্তু আপনারা যারা সরাসরি গঙ্গায় গিয়ে এই বারণী স্নান বা গঙ্গা স্নান করতে পারবেন না তারা মানুষে গঙ্গা স্নান করে নেবেন এবং স্নানের সময় মন্ত্রাবলীগুলো উচ্চারণ করবেন। সেই সাথে আপনারা বারণী স্নান দর্শন করতে চেষ্টা করবেন। এখন আপনাদের মাঝে বারণী গঙ্গা স্নানের নিয়ম, মন্ত্রাবলী এবং কিভাবে বারণী স্নান করবেন সকল কিছু প্রদান করব। আপনারা কৃপা করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। বাংলাদেশে স্নানের সময় মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্রযুক্ত স্নানের সময় 17 মার্চ সকাল 6টা 52 থেকে 9টা 53। শুধুমাত্র ত্রয়োদশী তিথি 16 মার্চ সকাল 10টা 11 থেকে 17 মার্চ সকাল 9টা 53 সময় পর্যন্ত। ভারতে মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্রযুক্ত স্নানের সময় 17 মার্চ সকাল 6টা 22 থেকে সকাল 9টা 23 পর্যন্ত। শুধুমাত্র ত্রয়োদশী তিথি থাকবে 16 মার্চ সকাল 9টা 41 থেকে 17 মার্চ সকাল 9টা 23 পর্যন্ত। এবার জানব স্নানের নিয়ম। নদী বা পুকুরে বা জলাশয়ে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে একবার ডুব দিয়ে আচমন করে নেবেন। মহাবারণী স্নানের মন্ত্রাবলী। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিপা স্মরেত পুণ্ডরিকাক্ষং সহ বাহ্য অভ্যন্তরঃ শুচি পাপহম পাপকর্মহম পাপাত্মা পাপসম্ভবান ত্রাহিমানং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরি। শ্রী গুরু প্রণাম মন্ত্র। আপনারা নিজ নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, এরপর হাত জোর করে পাঠ করবেন। ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি নিত্যানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। স্নান সংকল্প মন্ত্র। ওম বিষ্ণুরোম তৎসদদ্য চৈত্রে মাসি কৃষ্ণপক্ষে শতভিষা নক্ষত্রযুক্ত ত্রয়োদশস্থিত অচ্যুত গোত্রস্য। এরপর আপনারা আপনাদের নাম গোত্র উচ্চারণ করবেন। শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী পিত্তার্থে শতসূর্য গ্রহণকালীন গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তি কাম গঙ্গায়ম স্নানমহম করিষ্য। গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি
নমস্তে দেবে দেবেশী গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। গঙ্গার আগমন প্রার্থনা। নন্দিনীতি চ তে নামো বেদেষু নলিনীতি চ দক্ষ পৃথিবীরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষমস্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকৃতিয়েত। মা গঙ্গার আগমন প্রার্থনা করার পর আপনারা গঙ্গা জল স্পর্শ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। গঙ্গা জল স্পর্শ। ওম স্মৃতাস্যি গঙ্গে দৃষ্টাস্যি স্পর্শমিতাং মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদম্বিকে। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধ্যং কুরু। স্নান মন্ত্র। ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি নস্তেনুষ তস্মাৎ দা জন্ম মরণান্তিকাত। ওং নারায়ণায় নম বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে আপনারা স্নান করে নেবেন। আপনারা যেখানেই স্নান করেন না কেন এই মন্ত্রগুলি উচ্চারণ করে স্নান করতে চেষ্টা করবেন। বিভিন্ন কারণে অনেকেই সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন না। তারা নিকটস্থ কোনো জলাশয়ে বা স্নানাগারে এই মন্ত্রগুলি উচ্চারণ করে স্নান করে নেবেন বা 3 বার গঙ্গা উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে স্নান করে নেবেন। তাছাড়া মহাবারণী স্নান দর্শন করতে আপনারা চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।